আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গা যেটা শহরের যান্ত্রিক কোলাহলের থেকে একদমই দূরে। এমন একটা জায়গায় আমি এসেছি যেখানে অরণ্যের শান্তি, বাউলের সুর, তার সাথে বাঙালি খাবারের অথেন্টিক স্বাদ তোমরা একসাথেই পেয়ে যাচ্ছ। তবে জায়গাটা কিন্তু লোকালয় থেকে অনেকটাই দূরে। তো আমরা ফার্স্টে নিয়েছিলাম এখানে স্টার্টারে ফিশ ফিঙ্গার। দেখো ডেকোরেশনটা কত সুন্দর ছিল। এখানে ডাল ছিল, আলু পোস্ত ছিল, এটা মিক্স ভেজ ছিল, তার সাথে ছিল 2 পিস চিকেন কষা। আমি যেহেতু বাইরে গেলে ডিমটা খাই না, তাই ডিমটা আমার বান্ধবী নিয়েছিল। তো প্রত্যেকটা খাবারের স্বাদ এখানে ভীষণই ভালো ছিল। তার সাথে চাটনি পাঁপড়ও লাস্টে দিয়েছিল। খাবারের স্বাদ বলতে গেলে সেই গ্রামীণ এলাকায় যেরকম খেতে দেয় সেরকমভাবে সেই রকম টেস্টের একটা খাবারের স্বাদ পাচ্ছে এখানে। এর সাথে ছিল ডালেতেও আমি কিশমিশ পেয়েছি, সেটা তোমাদের সাথে এই ক্লিপে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। খুব সুন্দর ছিল খাবারের স্বাদ। তোমরা চাইলেই অবশ্যই আসবে বর্ধমানের অরণ্য রিসর্ট। রিসর্টটা হচ্ছে দই চাঁদা সংলগ্ন একটা গ্রামীণ এলাকায় একদম বিস্তীর্ণ মাঠের মধ্যে অঞ্চল জুড়ে এই রিসর্টটা অবস্থিত। খাবারের স্বাদ ভীষণই ভালো। সরু চালের ভাত ছিল, তার সাথে এরকম গরম গরম আলু পোস্ত নিয়ে নিচ্ছি এবার। তা আলু পোস্ত দিয়ে কিছুটা ভাত মাখিয়ে খেলাম, খুব ভালো লাগছিল খেতে। আর আলু পোস্তের স্বাদটাও ভীষণ ভালো ছিল। আমার এরকম টাইপের পাতলা আলু পোস্ত খুবই ভালো লাগে। তোমরা কারা কারা এরকম বাঙালি ঘরোয়া খাবার খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাইনিজ খাবার তো আমরা প্রায় খাই, কিন্তু মাঝে মাঝে এরকম বাঙালি থালি খেলে ব্যাপারটা মন্দ লাগে না। দেখবে মনেও একটা তৃপ্তি আসে, খাবার খেয়েও একটা তৃপ্তি পাওয়া যায়। তোমরা কি বলো? আর মিক্স ভেজে ছিল এরকম পনির, তার সাথে মটরশুঁটি, ফুলকপি, সমস্ত সবজি দিয়ে মিক্স ভেজটা বানিয়েছিল। আমার তো মানে ভেজটা দিয়ে খেতেই বেশি ভালো লাগছিলো নন ভেজের থেকে। তার সাথে নিয়েছিলাম বোম্বাই কাঁচামরিচ। বোম্বাই কাঁচামরিচটা একটুখানি খেয়ে প্রচুর ঝাল লেগে গেছিলো। আর খাবারের স্বাদ মানে অতুলনীয়। তোমরা যেন অবশ্যই আসবে। কলকাতা সংলগ্ন এলাকা থেকে যারা দেখছো সেখান থেকে কিন্তু এই লোকেশনটা একটু কাছাকাছি। আমাদের বর্ধমান থেকে মোটামুটি 30-40 মিনিট মতো লেগেছে আমার ওখানে পৌঁছাতে। আর লাস্টে নিয়েছিলাম চিকেন কষা। চিকেন কষাটা একটু ঝাল ছিল, কিন্তু নট অনলি, প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল। একদম খাবারের বাঙালি অথেন্টিক টেস্ট আমি এখানে পেয়ে গেছি। আর চিকেনটাও খুব সফট করেছিল। তোমরা যেন অবশ্যই আসবে বর্ধমানের অরণ্য রিসর্ট। একদম বাঙালি খাবারের ছোঁয়া, বাঙালি একটা পরিবেশ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে চাটনি পাঁপড় তো ছিলই। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লাগলে একটা থামস আপ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।